এবং এটা যদি চাই বাংলাদেশ সরকার যে কোনো মুহূর্তে এটা পরিবর্তন করে ফেলবে। এটা হয়তো বা তাদেরকে শান্ত করার জন্য হোক, যে কারণেই হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও বা আজকে 4 দিন যাবৎ বাংলাদেশের আমার পরিবারের কাছ থেকে আমি বিচ্ছিন্ন, পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না এবং পরিবারও আমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না, এবং প্রত্যেকটা প্রবাসী এই একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবারের সাথে তাদের কোনো কন্টাক্ট নাই। তারপরেও কিছু করার নেই, আমাদের বাইরে থেকে দোয়া করা ছাড়া আর কোনো কিছু নাই, যেহেতু বর্তমান পরিস্থিতি এমনই একটা অবস্থাতে চলে গেছে। তো এখন কথা বলা যাক বর্তমান পরিস্থিতি নিয়ে, আন্দোলন নিয়ে। যে ছাত্র সমাজ যে কোটা সংস্কারের আন্দোলন করছে এবং করে আসতেছে বিগত দিনগুলো থেকে, এই যে এই পরিস্থিতির পিছনের কারণটা কি? আমি মনে করি এই পরিস্থিতির পিছনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশ সরকার এবং সরকার প্রধান বর্তমান শেখ হাসিনা। কেন? এই যে বর্তমান যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা যদি শুরুতে যদি শুরুতে যদি না হয়, 2-1 দিন যাওয়ার পর বা 4-5 দিন যাওয়ার পর যদি বাংলাদেশ সরকার প্রধান যদি তাদেরকে আহ্বান করতো যে সংলাপের জন্য, তাদেরকে আহ্বান করতো যে বসে কথা বলার জন্য, কি চাই ছাত্ররা কি চাই, এটা যদি করতো তাহলে বর্তমান এই সিচুয়েশনে আসা লাগতো না। যে বাংলাদেশের ছাত্র সমাজ মাঠে নামা লাগতো না, বাংলাদেশ সরকারকে পুলিশ, বিজিবি, ছাত্রলীগ এবং কি সেনাবাহিনীকে মাঠে নামানো লাগতো না, কারফিউ জারি করা লাগতো না। তো এখন শেষমেশ এসে বাংলাদেশ সরকার তাদের কথা মেনে নিচ্ছে, সংস্কারের উদ্যোগ নিয়ে। যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাধ্যমে আপিল করা হয়, ওই আপিলের মাধ্যমে এখন বর্তমান যে রায়টা দিছে তা হলো যে এই যে 56% কোটা, 56% কোটার মধ্যে যেখানে 30% কোটা রাখা হয়েছিল যে বিগত দিনগুলোতে মুক্তিযোদ্ধার পরিবারের জন্য। তো মুক্তিযোদ্ধার পরিবারের জন্য এবং বিভিন্ন কোটা মিলে সর্বোচ্চ 56% কোটা ছিল, যেখানে কোটাধারীরা বাংলাদেশ গভর্নমেন্ট জবগুলোতে 56% কোটাধারীরা নিয়ে যাইতো এবং মাত্র 44% থাকতো যে সাধারণ শিক্ষার্থীদের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য। যার কারণে গিয়ে বর্তমান ছাত্র সমাজ এই আন্দোলনটা করে এবং রায়টা কি আসছে এখন বর্তমানে 93% রাখা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং 1% রাখা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য, যারা উপজাতিরা যারা আছে তাদের জন্য, এবং আরেক পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য। তো এখন ওখানে যে বাংলাদেশ সরকার বা আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট যে ফাঁকটা রেখে দিছে, যে সুযোগটা রেখে দিছে, বাংলাদেশ সরকার যদি কখনো মনে করে যে এটাকে আবারও বাড়ানো উচিত, আবারও কমানো উচিত, তখন গিয়ে এটা বাংলাদেশ সরকার করতে পারবে। তো এখন আমার এখানে একটা কথা সেটা হলো যে এই যে এখন বর্তমানের রায় অনুযায়ী বাংলাদেশ সরকার এবং যে শিক্ষার্থীদের মধ্যে যে আন্দোলনটা চলতেছে ওটা স্বাভাবিক নিয়ে আসার জন্য হোক বা যে কারণে হোক, এই রায়টা দিছে যে 93% সাধারণ শিক্ষার্থীরা পাবে, সাধারণ শিক্ষার্থীরা সুযোগ পাবে। 5% কোটা রেখে দেওয়া হয়েছে যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, এবং 1% যে ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য, এবং পঙ্গু এবং তৃতীয় লিঙ্গ যারা আছে, পঙ্গু বলতে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য যে 1% রাখা হয়েছে, সব মিলিয়ে 7% রাখা হয়েছে এবং 93% যে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছেড়ে দেওয়া হলো। এবং এটা যদি চাই বাংলাদেশ সরকার যে কোনো মুহূর্তে এটা পরিবর্তন করে ফেলবে। এটা হয়তো বা তাদেরকে শান্ত করার জন্য হোক, যে কারণেই হোক, কিন্তু এটা পরিবর্তন করার সুযোগটা আছে। যার কারণে গিয়ে আগামীকাল যদি মুক্তিযোদ্ধারা যারা আছে, বেঁচে আছে এবং যাদের পরিবাররা আছে, তারা যখন আবারও এসে একটা কি করবে, এই যে আন্দোলনের ডাক দিবে বা প্রতিবাদ করবে, তখন গিয়ে বাংলাদেশ সরকার দেখা যাবে যে ওটাকে আবার বাড়িয়ে দিছে এবং নারীদের জন্য যে কোটাটা ছিল ওটা যে বাতিল করে দিছে। ওখানে গিয়ে নারীবাদীরা যে তথাকথিত আমাদের দেশের তথাকথিত নারীবাদীরা যারা আছে, তারা গিয়ে এসে যদি কালকে এসে যদি আবার তাদের একটা মিটিং মিছিল করে, তারা একটা প্রতিবাদ সভা করে, তখন দেখা গেল যে প্রধানমন্ত্রী এটা আবারও কি করে দিছে, আবারও বাড়িয়ে দিছে বা কমিয়ে দিছে। এই যে একটা অবস্থা, এটা যে যে স্থায়ী সমাধান না। আমার যেটা মনে হয় এটা স্থায়ী সমাধান না। তো স্থায়ী সমাধান খুঁজে বের করা দরকার। এবং আরেকটা বিষয় যে এখন যে ছাত্র সমাজকে শান্ত হয়েছে কিনা, ছাত্র সমাজ এই এই রায়ে কখনো শান্ত হয় নাই এবং হবে বলে আমার মনেও হয় না। কারণ এই যে দেখেন যে গত পরশুদিন বর্তমান যে আন্দোলন চলতেছে, আন্দোলনের ছাত্রদের সমন্বয়ক যে ছিল
যারা ছিল আসিফ মাহমুদ এবং নাহিদ, যারা যে সব উচ্চ পর্যায়ে যারা ছিল, এই দুজনের মধ্য থেকে নাহিদকে কি করে ফেলে, নাহিদকে তারা গুম করে ফেলে। ডিবি পরিচয় বন্ধুর বাসা থেকে উঠাই নেওয়ার পর তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আজকে সকালে তাকে খুঁজে পাওয়া হলো যে পূর্বাচলের কোনো একটা জায়গা থেকে। তো এখন ওই জায়গা থেকে উঠিয়ে এনে এখন সে এখনো পর্যন্ত কি করতে পারে নাই, এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই, এবং সে এখনো পর্যন্ত হাসপাতালে আছে। হাসপাতালে থাকার পর সে ওখান থেকে যখন রিকভার করে উঠবে, এরপরে তারা একটা হয়তো বা যে বৈঠকে বসবে, বৈঠকে বসার পর হয়তো বা তারা একটা সিদ্ধান্ত নিবে যে এর আন্দোলন কি চলবে সামনের দিকে নাকি শেষ হবে। তো এই পর্যন্ত হলো যে আমার কাছে থাকা এই খবর, এবং আমি মনে করি এই পরিস্থিতিতে আসার পিছনে একমাত্র দায়ী হচ্ছে যে সরকার প্রধান, এবং দ্বিতীয়ত এই পরিস্থিতির সামাল দেওয়ার জন্য যে রায়টা আসছে, এই রায়টা কোনো স্থায়ীভাবে সমাধান হতে পারে না। এই হলো যে আমার ওপিনিয়ন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো আপনারা কি মনে করেন ওটা অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।